হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আরিয়ান কবির, একজন সার্টিফাইড জাভা ডেভেলপার। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের কম্পিউটারে জাভা জেডিকে ডাউনলোড এবং ফুলি ইনস্টল করতে হয়। কিন্তু আজকে আমরা দেখব আমাদের কম্পিউটারে কিভাবে জাভা আইডিই অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ইন্ট্রোর পরে আবারও ফিরে আসলাম। এখন আমরা দেখব আমাদের কম্পিউটারে কিভাবে জাভা আইডিই অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ডাউনলোড করতে হয়। আমি আগেই বলে নিয়েছিলাম যে আমরা জাভা প্রোগ্রাম তৈরি করার জন্য জাভা আইডিই হিসেবে ইক্লিপস ব্যবহার করব। ঠিক আছে, এখন ইক্লিপস কিভাবে ডাউনলোড করতে হয় সেটার জন্য আমরা আমাদের কম্পিউটারে ব্রাউজারে যাব। ব্রাউজারে আসার পর আমাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব ইক্লিপস ডাউনলোড। ইক্লিপস ডাউনলোড লিখলেই এরকম একটা ইন্টারফেস দেখাবে। প্রথমেই আমরা যে লিঙ্কটা পাবো দেখতে পাবো যে eclipse.org, এই ওয়েবসাইটে আমরা ভিজিট করব। এই ওয়েবসাইটে আসার পর এইরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। আমাদের মাউস পয়েন্টারটা একটু স্ক্রল করলে দেখতে পাবো গেট ইক্লিপস আইডিই 2020 ডাউনলোড 64 বিট, অর্থাৎ আমাদের অপারেটিং সিস্টেমের জন্য 64 বিট, যেহেতু আমার 64 বিট অপারেটিং সিস্টেম উইন্ডোজ, সেহেতু আমি এটাকেই ডাউনলোড করব, একদম লেটেস্ট ভার্সনটা। দেন আবার এরকম একটা ইন্টারফেস দেখাবে, তখন আমরা কি করব, ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করব। এই ফাইলটি আমি ডেস্কটপে সেভ করব। ডাউনলোড হচ্ছে এক্লিপস। এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আসার পর ফাইলটা ডাউনলোড হবে। এখানে অনেকগুলো ডোনেট করার জন্য একটা অপশন দেখাবে। ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে ডোনেট করতে হবে না। তার আগেই ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। এখন আমাদের ব্রাউজারটাকে মিনিমাইজ করে রাখবো। এখন ইক্লিপস আইডিটা ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড হওয়ার পর আমি যেহেতু ডেস্কটপে ডাউনলোড করেছিলাম, এখন আমি এটাকে ইনস্টল করব। ডাবল ক্লিক করলে অন্যান্য সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল করি ঠিক একই প্রসেসে। এখন অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখান থেকে আমরা লেখা আছে যে জাভা ডেভেলপার আছে, এন্টারপ্রাইজ জাভা ডেভেলপার, সি এবং সি প্লাস প্লাস ডেভেলপারদের জন্য জাভা স্ক্রিপ্ট, পিএসপি, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, সেহেতু আমরা ইক্লিপস আইডিই ফর জাভা ডেভেলপার্স এটাতে ক্লিক করে সিলেক্ট করে দেব। এখন অটোমেটিক্যালি আমরা যে জাভা জেডিকে ইনস্টল দিয়েছিলাম সেগুলো অটোমেটিক্যালি এখানে নিয়ে নিয়েছে। সো আমাদের এখানে কিছুই করতে হবে না, যা আছে সেইভাবে রেখে দেব। এবার ইনস্টল নাও এটাতে ক্লিক করব। এবার আমাদের একটা পপ আপ মেসেজ দিচ্ছে যে ইক্লিপস ফাউন্ডেশন সফটওয়্যার ইউজার এগ্রিমেন্ট। আমি অ্যাকসেপ্ট নাও দিয়ে দিলাম। এবার আবার একটি পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছি আমরা। এটাকে আমরা রিমেম্বারিং চয়েস করে দিব অ্যাকসেপ্ট। এবার আমরা আমাদের ইক্লিপসটাকে লঞ্চ করব।
এখন আরেকটা পপ আপ উইন্ডো আমাদের সামনে দেখাচ্ছে যে সিলেক্ট এ ডিরেক্টরি অ্যাজ ওয়ার্ক স্পেস। আমি যে কাজগুলো করব সেটা কোথায় আমি রাখতে চাই। আমরা ডিফল্ট যেটা আছে ডিফল্ট ভাবে যেটা আছে সেটা আমি রাখতে চাই না। আমি চাচ্ছি নির্দিষ্ট একটা জায়গায়, যেটা ইন্টারনাল স্টোরেজ ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট, আমি আমার প্রয়োজনীয় জায়গায় কিছু ফোল্ডার করে রেখেছিলাম যেখানে আমি সিলেক্ট করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জায়গায়। এখন আমি এটাকে টিক করে দিলাম যে এই পপ আপ বক্সটা, কেননা পরবর্তীতে এই পপ আপ উইন্ডোটা আর আমার সামনে আসবে না। আমাদের ফুলি ভাবে আমরা ইক্লিপস আইডিই সেট আপ করতে পেরেছি। আমাদের একটা ওয়েলকাম মেসেজ দিচ্ছে, এটার দরকার নেই, এটাকে আমরা কেটে দেই। দেখুন এখানে দুইটা প্রজেক্ট আমি যেটা অনেক আগেই করে রেখেছিলাম, একটা গেমের আর একটা বেসিক প্রজেক্ট, এই দুইটা দেখাচ্ছে। তো আজ এই পর্যন্তই। সামনের পর্ব থেকে অবশ্যই প্রোগ্রামিং করা শুরু করব ইনশাল্লাহ। সবাই দোয়া রাখবেন আমার জন্য, এবং সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।